হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। বাই দ্য ওয়ে, আমি অভ্র, তোমরা দেখছো আমার চ্যানেল দ্য ব্যাকপ্যাকার অভ্র। আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব আমাদের নিউ টাউনে অবস্থিত এয়ারক্রাফট মিউজিয়ামে। তাহলে চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এখানে যাওয়ার জন্য প্রথমে আপনাদের লোকেশান থেকে যে কোনো বাস নিয়ে চলে আসুন বিশ্ব বাংলা গেটের ওখানে। আপনারা চাইলে ক্যাবে করেও আসতে পারে। আমরা বাসে করে এসেছিলাম বিশ্ব বাংলা গেটের ওইখানে। বিশ্ব বাংলা গেটের যে স্টপেজ যেখানে নামিয়েছিল তার ঠিক উল্টো দিকেই রয়েছে ক্যাফে একান্তে, আর তার পিছনেই রয়েছে এবার সুন্দর পার্ক, যেখানে গেলে কিন্তু সুন্দর সুন্দর ফটোশ্যুট করা যাবে। এটা কিন্তু বলতে গেলে বলা যায় ফটোশ্যুটের একটা আদর্শ জায়গা। এখানে কিন্তু অনেকে ফটোশ্যুট করছেন, অনেকে এসেছেন এখানে ইভিনিং ওয়াক করতে, বা কেউ এসেছেন এখানে একটুখানি বসতে। সো এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আর এখানে দেখছেন একটা উঁচু ছোটো পাহাড়ের মতন আছে, এখানে কিন্তু রাত্রিবেলাতে আলো জ্বলে, তখন দেখতে কিন্তু এর শোভা আরও সুন্দর হয়ে যায়। আর গোটা পার্কটা বেশ ছোট্ট মধ্যে গোলাকৃতি। আর এই যে জায়গাটা দেখা যাচ্ছে ভিতরে কিন্তু বসে অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যায়। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। তোমরা যারা ছবি তুলতে ভালোবাসো তারা কিন্তু এখানে একবার হলেও ভিজিট করেছেও, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। এটা ঠিক রয়েছে বিশ্বনাথের উল্টো দিকে ক্যাফে একান্তে, এবং ক্যাফে একান্তের ঠিক পিছন দিকেই। এছাড়াও এই জায়গাটার মধ্যে রয়েছে কিন্তু আরও সুন্দর সুন্দর নানা বাহারি ফুলের গাছও। যেরকম এই যে সাদা রঙের এই ফুলটা দেখছো, এই ফুলটার নাম তোমরা যারা যারা জানো তারা প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। ওই পার্কটা ঘুরে এবার আমরা চলেছি এয়ারক্রাফট। আর এই এয়ারক্রাফট মিউজিয়ামের দিকে যেতে গেলে তোমরা ঠিক দেখবে বিশ্বভারতীর পাশ থেকে সোজা রাস্তা ধরে সোজা নাক বরাবর হাঁটবে, ঠিক উল্টো দিকে পড়বে রবীন্দ্রতীর্থ যেই ফুটে সেই ফুটে দিয়ে কিন্তু যাবে না, তাহলে কিন্তু অসুবিধা হতে পারে। তার উল্টো দিকের ফুট ধরে তোমরা যাবে, মানে আমরা যে ফুট ধরে যাচ্ছি দেখতেই পাচ্ছ, এই ফুট ধরে তোমরা কিন্তু একদম নাক বরাবর গেলেই পৌঁছে যাবে এয়ারক্রাফট মিউজিয়ামে। দেখো আমরা চলে এসেছি এখন এয়ারক্রাফট মিউজিয়ামের সামনে। আর এখানে কিন্তু বাস কোনো স্টপেজ নেই। বাড়ি ফেরার সময় তোমরা বাসেরও স্টপেজ পেতে পারো, কিন্তু যখন আমরা যারা যদি উল্টোডাঙার দিক থেকে তোমরা যদি এয়ারক্রাফট মিউজিয়ামের দিকে যাও, সেখানে কিন্তু এর সামনে কোনো স্টপেজ নেই। ভারতীয় নৌসেনা তাদের অব্যবহৃত একটি যুদ্ধবিমান টুপোলেভ TEU 142 এই মিউজিয়ামে মানুষের দেখার জন্য রেখে গেছেন। মাত্র 30 টাকা প্রবেশ মূল্য দিয়ে এই মিউজিয়ামে বাচ্চা থেকে বড় সকলের মনোরঞ্জনের জন্য রয়েছে এই সুন্দর যুদ্ধ বিমানটি, যেটা ঘুরে দেখা যায় খুব সুন্দরভাবে। এখানে কিন্তু যুদ্ধ বিমান কী করে ব্যবহৃত হতো এবং তার ককপিট থেকে শুরু করে তারা কীভাবে চালাতেন, সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে। এছাড়াও ছোট ছোট বাচ্চাদের জন্য রয়েছে এরকম সুন্দর একটা পার্কের ব্যবস্থা, যেখানে তোমরা বাচ্চাদেরকে নিয়ে আনন্দ করাতে পারো। খুব সুন্দর এই জায়গাটা। এবং এখানে একটা স্লিপ আছে বানানো, যেটাও কিন্তু এই যুদ্ধ বিমানের আকারে বানানো রয়েছে। এছাড়া কিছু কিছু খেলার সুন্দর সুন্দর জায়গা। তাছাড়াও জায়গাটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। মাত্র 30 টাকায় কিন্তু এত সুন্দরভাবে বিমান চড়ার সুযোগ হাতছাড়া করাটা কি ঠিক হবে? আমার মনে হয় ঠিক হবে না। তাই আমি বলবো নিজের পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে একবার হলেও ঘুরে আসুন এয়ারক্রাফট মিউজিয়াম থেকে। তবে হ্যাঁ, একটা প্লাস পয়েন্ট রয়েছে, যদি আপনাদের কোনো ক্ষুদে সদস্যদের কোনো আইডি কার্ড বা স্কুলের কোনো পরিচিতিপত্র থাকে, সেটা দেখালে কিন্তু আরও কিছুটা ডিসকাউন্ট আপনারা পেতে পারেন। তাহলে চলুন, ভিডিওটা আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে প্লিজ জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। দেখতেই পাচ্ছেন রাত্রিবেলা যখন অন্ধকার হতে থাকে তখন কিন্তু যুদ্ধ বিমানে আলো জ্বলে ওঠে, তাই চেষ্টা করুন একটু বিকেলের দিক করে যাওয়ার, তাহলে কিন্তু আপনারা অনেকক্ষণ সময় কাটাতে পারবেন। আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। তাহলে ভিডিওটা ভালো লাগলে কী করবেন জানেন তো, একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।